আমি আছি বোটানিক্যাল গার্ডেনের ভিতরে। আর এই বোটানিক্যাল গার্ডেনের একদম ভিতরে। আর এখানে যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্য দেখলে আপনি সত্যি মুগ্ধ হয়ে যাবেন। যে আমি বলবো, আপনার যখন সময় পাবেন সপরিবারে মিলে এখানে আসবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। বলছি মিরপুর চিড়িয়াখানা রোডে, অর্থাৎ বোটানিক্যাল গার্ডেনে যদি যেতে হয় তাহলে চিড়িয়াখানা রোডেই যেতে হবে। আর এটি মিরপুর একে অবস্থিত। আপনারা মিরপুর গোল চত্বরের থেকে আপনার যে কোনো গাড়িতে করে, রিক্সায় করে আপনারা চিড়িয়াখানার কাছে আসবেন। আর এখানে আসলে পরেই আপনারা বোটানিক্যাল গার্ডেন দেখতে পারবেন চিড়িয়াখানার পাশেই। আপনার এক পাশে রয়েছে চিড়িয়াখানা, আর এক পাশে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। আর এই বোটানিক্যাল গার্ডেনে ঢুকতে হলেও কিন্তু আপনার টিকিট কেটে ঢুকতে হবে, আপনাকে ফ্রি কিন্তু ঢুকতে দেবে না। এই মুহূর্তে আমরা বোটানিক্যাল গার্ডেনের সামনে আসছি। আমরা এখন টিকিট কাটবো, দেখি টিকিটের মূল্য কত। টিকিট কত করে ভাইয়া? 30 টাকা। তাহলে চারজন কত? 120 টাকা। 500 টাকার নোট। এই গার্ডেনে ঢোকার জন্য আমরা টিকিট কেটে নিলাম, মানে একটা টিকিট 30 টাকা করে, চারজন 120 টাকা। বোটানিক্যাল গার্ডেনের ভিতরে ঢুকলেই দেখবেন একটি সাইনবোর্ড, যেখানে লেখা রয়েছে জাতীয় উদ্ভিদ উদ্যানে আপনাকে স্বাগতম। আর এখানে বিভিন্ন বিষয় লেখা রয়েছে, এগুলি আপনারা দেখে নেবেন। এবং হাতের ডান পাশেই রয়েছে সুবিশাল একটি গাছ, দীর্ঘ দিনের পুরাতন একটি গাছ, যেটা অনেক ইতিহাস বহন করছে। এবং সেই সাথে রয়েছে বাম পাশে বিশাল ফুলের বাগান, অর্থাৎ গোলাপ ফুলের বাগান। আর এই গোলাপ ফুলের কিন্তু কয়েকটি বাগান রয়েছে, আপনার ভিতরে গেলেই এগুলি দেখতে পাবেন। তা চলুন আমরা ভিতরের দিকে আগাতে থাকি। কিছুটা দূর আগালেই হাতের ডান পাশে দেখতে পাবেন কৃত্রিম লেক ও দ্বীপ। শুরুতেই আপনারা দ্বীপের সৌন্দর্য উপভোগ করে নেবেন এবং চারিপাশটা ঘুরে দেখবেন। সত্যি অপরূপ সৌন্দর্যে ভরা এই বোটানিক্যাল গার্ডেন, যেটি আপনি না আসলে কখনোই এর সৌন্দর্য বুঝতে পারবেন না। এখানে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি কিন্তু আগে খোলা ছিল। হ্যাঁ, এপাশ থেকে ওপাশে যাওয়া যেত। আর সে সময় কিন্তু তেমন কোনো বাধা ছিল না, কিন্তু বর্তমানে এই ব্রিজটি গেট আটকানো রয়েছে, আর সাধারণ মানুষের প্রবেশ অনুমতি নেই, কিন্তু একসময় ছিল। তারপরেও আপনি এখানে এসে আপনি সেই ব্রিজের সৌন্দর্যটা
বা মনোরম পরিবেশটা আপনি উপভোগ করতে পারবেন। এখানে আসলে বিভিন্ন সময় শুটিং হয় তো, যে কারণে এটা সংরক্ষিত করে রেখে দিয়েছে। তারপরেও আপনি এখানে আসলে পরে বিভিন্ন ছবি, সেলফি এগুলি আপনারা তুলতে পারবেন আপনার মনের মতো করে। এটুকু সুযোগ আপনার জন্য রয়েছে। একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই যে সাইনবোর্ডগুলি দেখছেন, এই সাইনবোর্ডের লেখাগুলি কিন্তু আপনি ফলো করবেন, কারণ এখানের বাগানের যে নিয়মকানুন বা গার্ডেনের যে নিয়মকানুন সেটি কিন্তু লিপিবদ্ধ রয়েছে। কারণ আপনি যদি ভুল করে বসেন তাহলে কিন্তু এখানে আপনি জরিমানার ভিতরে পড়তে পারেন, অথবা আপনার এমনকি সম্মানহানিও হতে পারে। সুতরাং এই লেখাগুলি আপনারা ফলো করবেন। আর এই লোহার গেট পার হলেই দেখতে পাবেন দুপাশে বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে, খোলা জায়গা রয়েছে। আর বাচ্চাদের নিয়ে আসলে পরে এখানে দৌড়াদৌড়ি করতে পারবে, খেলা করতে পারবে, সুন্দর ব্যবস্থা রয়েছে। তো আপনারা সপরিবারে আসলে সবচেয়ে ভালো। যে কোনো জায়গা ঘুরতে গেলে সপরিবারে গেলে সেখানে মানে পরিবেশটাকে সুন্দরভাবে উপভোগ করা যায়। বোটানিক্যাল গার্ডেনে আসলে আরেকটি বিষয় মনে রাখবেন, বিভিন্ন জায়গায় ছোট ছোট সাইনবোর্ড দেখবেন, সেখানে কিন্তু আপনার লেখা রয়েছে কোথায় কি রয়েছে, হ্যাঁ, সেগুলি দেখে আপনারা আগাবেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যারা প্রেমিক প্রেমিকা এখানে আসবেন তারা কিন্তু খুবই সতর্ক থাকবেন, কারণ এখানে কোনো কিন্তু অসামাজিক কার্যকলাপ দেখলে কিন্তু আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। অর্থাৎ আপনাকে সম্মানহানি তো করবে, জরিমানাও করবে, আর যদি সিন্ডিকেটের পালায় পড়েন এমনকি আপনার সর্বস্ব হারাতে পারেন। সুতরাং এই বিষয়টি মাথায় রাখবেন। অবশেষে আমরা পদ্মপুকুর পাড় চলে আসলাম। আর সেই পদ্মপুকুর পাড়ের যে অপরূপ সৌন্দর্য আসলে সত্যি মনকে মুগ্ধ করে দেয়। আর এই পুকুরের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, আপনারা আসলেই দেখতে পাবেন। এবং যদি সম্ভব হয় পুকুরের চারিপাশটা ঘুরে দেখবেন, এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে পুকুর পাড় দিয়ে, আপনারা ঘুরে ঘুরে এখানে দেখে নেবেন।
আর এই পদ্ম পুকুর পাড়ের পাশেই রয়েছে বিশাল বাঁশবাগান। আর এই বাঁশবাগানের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাও আপনারা উপভোগ করে নেবেন, কারণ এখানে বিভিন্ন ধরনের বাঁশ গাছ রয়েছে। যারা বাঁশ গাছ সম্পর্কে ধারণা নেই বা পরিচিতি নেই, তারা এই বাঁশ গাছগুলি দেখে নেবেন। সত্যি বাঁশ গাছগুলি দেখতে অনেক ভালো লাগে, মানে হয়তো ভিডিওতে সেভাবে আমি ফুটিয়ে তুলতে পারিনি, কিন্তু বাস্তবে অনেকই সুন্দর। এখানেও আপনার কিন্তু সেই পদ্ম ফুলের গাছ রয়েছে, যদিও ফুল নেই, কিন্তু গাছগুলো আপনি দেখতে পাবেন। এবং আপনি এখানে বসে কিছুটা ক্লান্ত দূর করতে পারবেন, কারণ হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে যাবেন, তখন একটু রেস্টেরও দরকার আছে। তো আপনার এখানে বসে একটু রেস্ট নিয়ে নিতে পারবেন, সেই সুযোগ রয়েছে। এবং সেই সাথে এখানের যে সৌন্দর্য, সেটিও আপনি উপভোগ করে নিতে পারবেন। এখানে আরেকটি গোলাপ বাগান দেখতে পাচ্ছেন, আর এই গোলাপ বাগানটা ঠিক আপনার স্টাফ কোয়ার্টারের সাথেই রয়েছে। আর এই সুবিশাল গোলাপ বাগান, আপনারা যারা সেলফি তুলতে চান বা বোটানিক্যাল গার্ডেনের স্মৃতি করে রাখতে চান, এখানে এসে আপনারা ছবি তুলে সেই স্মৃতি করে রাখার সেই সুযোগটি রয়েছে। কারণ এখানে ফুলের অপরূপ সৌন্দর্য ভরা রয়েছে, আর সেই ফুলের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে এখানে কিছুটা সময় ব্যয় করতে হবে। সামনেই দেখতেছেন নেট হাউস। এই নেট হাউসের পরেই রয়েছে আপনার জালিয়াডাঙ্গা লেক। এই লেকটি সবচেয়ে জনপ্রিয়, কারণ হচ্ছে এই লেকেই আপনারা
বাংলাদেশের চলচ্চিত্রে বিভিন্ন শুটিং দেখে থাকবেন, যেখানে নায়ক নায়িকারা নাচ গান করে থাকে। তা আসুন আমরা সেই লেক পাড়ে যাই এবং সেই লেক পাড়ে কী রয়েছে আমরা সেটি দেখে আসি। নিশ্চয় জায়গাটি আপনাদের এখন পরিচিত মনে হচ্ছে, কারণ আমাদের বাংলাদেশের চলচ্চিত্র অনেক সিনেমাতেই এই জায়গাটি দেখতে পাওয়া যায়, যেখানে নায়ক নায়িকারা এসে শুটিং করে থাকে। আর তার বিপরীতে রয়েছে কৃত্রিম জলপ্রপাতের অংশ, কিন্তু এখন সেটি বন্ধ রয়েছে। এটি হচ্ছে কৃত্রিম জলপ্রপাতের স্থান, অর্থাৎ ঝর্ণার স্থান। এখানে আগে ঝর্ণা পড়তো, মেশিন দিয়ে ঝর্ণার সিস্টেম করেছিল, যেটি এখানেও অনেক শুটিং হয়েছে, আপনারা দেখবেন। জায়গাটি শুটিং স্পট নামেও পরিচিত মানুষের কাছে। অনেক বড় লোক চাই। বোটানিক্যাল গার্ডেনে এসে জীবনে একটা বড় অভিজ্ঞতা হলো। এর আগে আমি বোটানিক্যাল আসছি, কিন্তু এত ঘোরাঘুরি আমি করিনি। বিশাল সাম্রাজ্য, অর্থাৎ বিভিন্ন ধরনের গাছ বোটানিক্যাল গার্ডেন, এটি না আসলে আপনারা কখনোই না যে এত সুন্দর বাগান রয়েছে, লেক রয়েছে, বসার বিভিন্ন স্থান রয়েছে, এবং সবচেয়ে মজার ব্যাপার প্রেমিকা রয়েছেন, দেবে না, তবে সতর্ক থাকতে হবে। এখানে কিন্তু সিন্ডিকেট আছে, তাহলে আপনার এই জিনিসটা আপনার সবসময় মাথায় রাখবেন, তাহলেই আপনারা সুন্দরভাবে এই প্রাকৃতিক। আপনাদের কাছে অনুরোধ, যদি সময় পান তাহলে অবশ্যই এই বোটানিক্যাল গার্ডেনে আসবেন। বিশেষ করে ছুটির দিনে বা কোনো অনুষ্ঠান হলে সে সময় আপনারা এখানে ঘুরতে আসবেন এবং সপরিবারে আসবেন। দেখবেন যে আপনার কতটুকু বিনোদন আপনি অনুভব করতে পারেন। আমিও আমার ফ্যামিলি সহ নিয়ে এখানে ঘুরতে এসেছি। আশা করি আপনারা আসবেন, আপনাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।